হরে কৃষ্ণ। আজ আমরা গীতা থেকে চর্চা করব। গীতার ষষ্ঠ অধ্যায়ে কৃষ্ণ ধ্যান যোগ সম্পর্কে বলেছেন। তো ধ্যান কোথায় হয়? মনে। অর্থাৎ মন সমস্ত ইন্দ্রিয় এবং তার থেকে সবথেকে শক্তিশালী ইন্দ্রিয় হচ্ছে মন। যেহেতু মনের মাধ্যমে ধ্যান করতে হবে, তাই অর্জুন নিজে তার অযোগ্যতা জ্ঞাপন করেছেন কৃষ্ণের কাছে, যে কৃষ্ণ আমার মন তো খুব চঞ্চল। তো অর্জুনের নয়, আমাদের সকলেরই মন চঞ্চল। তো কৃষ্ণ আমাদের জন্য কি বলছেন আমরা সেটি শ্রবণ করব। তো প্রথমে অর্জুন প্রশ্ন করেছেন আমাদের হয়ে, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। তো কৃষ্ণ বলছেন, অর্জুন বলছেন, জয়ং জগস্তয়া প্রোক্ত, ষষ্ঠ অধ্যায়ের 33 নম্বর শ্লোকে প্রোক্ত সাম্যেন মধুসূদন। কৃষ্ণ, তুমি যে যোগের কথা বলেছো, যেখানে মনের সাম্য অর্থাৎ সমদর্শন প্রয়োজন, এত সাহং না পশ্যামি চঞ্চলতা স্থিতি স্থিরাম। কিন্তু মন তো আমার খুব চঞ্চল, কি করে দ্বারা আমার হবে? হে মধুসূদন, কৃষ্ণ, তুমি সর্বত্র সমদর্শন রূপ যোগের উপদেশ করলে মনের চাঞ্চল্যের কারণে আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। কিভাবে ওই যোগটা সম্ভব? তো অনেক সময় অনেকের প্রশ্ন হবে মনে, যে কৃষ্ণ এতগুলি যোগ কেন বললেন? কৃষ্ণ তো ভগবান, আর যত জীব রয়েছে তাদের মানসিকতা, তাদের মানসিক স্তর আলাদা, জ্ঞানের স্তর, ইচ্ছার স্তর, ভক্তির স্তর আলাদা। কৃষ্ণ কাউকে জোর করছেন না, যে যা রুচির। অ্যাকচুয়ালি গীতা এক প্রকার যোগের দোকান বলতে পারেন। কিন্তু যোগের দোকানে যদি আপনি বলেন আমি বেস্ট কিনবো, তার থেকে বেশি যিনি যোগের দোকান, যোগেশ্বর, তাকে যদি জিজ্ঞাসা করেন কোনটা বেস্ট যোগ, সেটা ভালো হবে নাকি? তাই কৃষ্ণ নিজে কি যে বলছেন কোনটি শ্রেষ্ঠ যোগ, সেটি আমাদের গ্রহণ করতে হবে। হ্যাঁ, অর্জুন তাই করেছিলেন। অর্জুনকে যখন বলা হলো যে অর্জুন যথাচ্ছসি তথা করো, তোমার যা ইচ্ছা তাই করো, তখন অর্জুন কি বললেন? যে আমার ইচ্ছা মতো করবো? বলে না, করিষ্যে বচনম তব, তুমি যা বলবো আমি সেটাই করবো। তো মনের চাঞ্চল্যের কারণে আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না, অর্থাৎ আমাদের আর যোগ সম্ভব নয়, তুমি যে যোগের কথা বললে। আরো বলছেন কেন? চঞ্চলং হি মন কৃষ্ণ, হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল। তো অর্জুনের না, তার থেকে বেশি চঞ্চল আমাদের। প্রমাথি বলভদ্র, সবসময় বিক্ষিপ্ত হচ্ছে। তস্যাহং নিগ্রহং মন্যে, কি করে এই মনকে কন্ট্রোল করব, নিয়ন্ত্রণ করব? বায়ুর সুদুষ্করম, আমার কাছে এমন এমন অস্ত্র আছে, অগ্নি বায়ুকে পর্যন্ত দমন করতে পারি, তো মনকে দমন করা আমি কোনো উপায় দেখতে পাচ্ছি না। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বিক্ষিপ্ত, দুর্দমনীয়, অত্যন্ত বলবান, তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার মতোই সুকঠিন বলে আমি মনে করি। তো অর্জুন তার অক্ষমতা জ্ঞাপন করছেন, অর্থাৎ আমাদেরও মনের অবস্থা এরকম। কৃষ্ণ কি উত্তর দিচ্ছেন আমরা সেটি শ্রবণ করব। 35 নম্বর ষষ্ঠ অধ্যায়ের, সেখানে কৃষ্ণ বলছেন, শ্রী ভগবান উবাচ অসংশয়ং মহাবাহ। মহাবাহ অর্জুনকে বলা হচ্ছে, অর্জুন তুমি যা বলেছো এতে কোনো সন্দেহ নেই। মনো দুর্নিগ্রহ ছিলাম, মনকে নিয়ন্ত্রণ করা দুর্নিগ্রহ, খুবই কঠিন। কি করতে হবে? অভ্যাস এন তু কন্তেয় বৈরাগ্যেন চ পৃচ্ছতে। অভ্যাস আর বৈরাগ্য। বৈরাগ্য ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য বলা হয়। হ্যাঁ, যেমন যারা ভক্ত হয়ে যান তারা কি করেন? সকালে ওঠেন, কার সকালে ঘুমাতে ভালো লাগে না? তারপর জব করেন। তো অনেক সময় কি নিজের ইচ্ছা মতো চলে, এই জন্য গুরুদেবের ইচ্ছা মতো যখন চলে, তার ধীরে ধীরে মন কন্ট্রোল হয়। এমন নেই পুরো হবে, কৃষ্ণের কৃপাতেই হবে, সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে হবে, কিন্তু একটু বিন্দুমাত্র অভ্যাস করবে না, আর খালি কৃপা বলে চিৎকার করলেও তো হবে না। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, মন যে দুর্দমনীয়, তাকে চঞ্চল এবং চঞ্চল, তাতে কোনো প্রকার সন্দেহ নেই, অসংশয়ং। কিন্তু ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। কার ভোগ করতে ভালো লাগে না? সকলেরই লাগে। সেই জন্য কি বলা হচ্ছে?
বৈরাগ্য, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য। ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্যটা কিরকম? কৃষ্ণ যেটি চান, গুরুদেব যেটি চান, শাস্ত্র যেটি বলেন সেই অনুসারে চলার চেষ্টা করে। এটা হচ্ছে কৃষ্ণের অভিমত। অসংযতাত্মা যোগ দুষ্প্রাপ্য ইতিমতি। কোনো যোগেই সফলতা, যিনি অসংযত মন, অসংযতাত্মা মানে অসংযত মন, তার পক্ষে সম্ভব নয়। বর্ষাত্মনা তু যততা সক্ষম অবাপ্তম উপায়ত। যে ব্যক্তির চিত্তে অসংযত তার পক্ষে আত্মোপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু সংযত চিত্তে যথার্থ উপায় অবলম্বন পূর্বক সচেষ্ট ব্যক্তি অবশ্যই সিদ্ধি লাভ করেন, সেটি আমার অভিমত। অর্জুন আরো বলছেন, আচ্ছা কৃষ্ণ, যদি কোনো কারণে কেউ এই যোগের পথে সাধনা শুরু করলো কিন্তু সমাপ্ত করতে পারলো না, ঠিক আছে, মন কন্ট্রোল করেই শুরু করলো, তো কোনো কারণে আবার যদি ভ্রষ্ট হয়ে যায়, কমপ্লিট করতে না পারে, সম্পূর্ণ করতে না পারে? কত সুন্দর প্রশ্ন, আমাদের সবারই মনে এই প্রশ্নগুলো জাগে। অর্জুন উবাচ অয়তি শ্রদ্ধায়া পেত যোগশ্চলতি মানস অপ্রাপ্য যোগ সিদ্ধিং কাঙ্গতিং কৃষ্ণ গচ্ছতি। ব্যর্থ যোগী, অযতি মানে যিনি যোগী, পুরো সম্পূর্ণ করতে পারলেন না যোগের বৃত্ত, শ্রদ্ধায়া পেত, তিনি শ্রদ্ধা সহকারে করছেন, যোগচ্চালিত মানুষ, যোগ থেকে বিচ্যুত হয়ে গেলেন কোনো কারণে। অপ্রাপ্য যোগ সংসিদ্ধি, যোগের সিদ্ধি লাভ করতে তিনি অসমর্থ হলেন। কাং গতি, তার কি গতি? কৃষ্ণ গচ্ছতি, তিনি কোথায় যান, তার কি গতি হয়? অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থাকার পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে অসমর্থ হন, সেই ব্যর্থ যোগের কি গতি লাভ হয়? স্বাভাবিক প্রশ্ন। আরো বলছে না, ক্বচিৎ না উভয় বিভ্রষ্ট ছিন্নম ভ্রম বিবনস্যতি, সে কি একদম সম্পূর্ণ সমাপ্ত হয়ে যায়? তার কি ভক্তি, তার কি যোগ, কোনো ভ্যালু নেই তার আর? অপ্রতিষ্ঠ মহাভাব বিমূঢ় লক্ষণপতি, যোগভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথে বিমূঢ় হয়ে পারমার্থিক জাগতিক উভয়ভাবে ব্যর্থতার কারণে আশ্রয়হীন হওয়ার ফলে কি ছিন্ন মেঘের মতো নষ্ট হয়ে যায়? মেঘ কি একটা ছিন্ন হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে খুঁজে পাওয়া যায় না, এরকম কি? তখন আরও বলছেন, এতন্মে সংশয় কৃষ্ণ, আমার খুব এই ব্যাপারে সংশয় রয়েছে, ছেত্ত মহর্ষি অশেষতা, আমার এই সংশয়কে সম্পূর্ণরূপে ছিন্ন করুন। তদন্য সংশয় শস্য চেত্তানি অপপদ্ধতি, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না। ভগবান ভক্তবৎসল তিনি কি বলছেন? শ্রী ভগবান উবাচ পার্থ নৈবেহ নামুত্র নাম না উত্র বিনাশাস্তস্য বিদ্যতে, তার কোনো এই জগতে কোনো ক্ষতি হয় না, আর কোনো বিনাশ হয় না। নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তত গচ্ছতি, যোগরূপ কল্যাণ সাধনকারী যদি কেউ পন্থা অবলম্বন করে, তার কখনো দুর্গতি হয় না বা হতে পারে না। কৃষ্ণ গ্যারান্টি দিচ্ছেন। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভ অনুষ্ঠানকারী পরমার্থবিদদের ইহলোকে, অর্থাৎ যারা যোগের পথে চলছেন, ও পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। সেই জন্য ইস্কন ভক্তরা যখন সকলকে বলে একটা গীতা নিন, গীতা পড়ুন, কেন? তাকে অন্তত যারা গীতা পড়া শুরু করবে, হরে কৃষ্ণ মন্ত্রের সাধ্য মতো জপ করবেন, অন্তত ইতর জনিতার যেতে হবে না, অন্তত সেই রকম জীবনে পাঠানো হবে যেখান থেকে আবার গীতা পাঠ শুরু করতে পারবেন, আবার কৃষ্ণ কথা শ্রবণ করার সুযোগ পাবেন। ইতর জীবজনিত যদি আমরা যাই, কুকুর, গরু, বিড়াল, ছাগল, পশু পাখি, সেখানে তো শ্রবণের সুযোগ নেই। সেই জন্য লোকে বুঝতে পারছে না। যদি নাও পড়েন, কেউ যদি গীতা কেনেন, কৃষ্ণ অবশ্যই তাকে পড়ার সুযোগ দেবেন। কিন্তু যারা খুব চালাক, ভাবছে বোধহয় ইস্কনকে টাকাটা আমরা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, বা ইস্কন যে কোনো গীতাই পড়ুন আপনারা, শিল প্রভুপাদের গীতা পড়লে কেউ সহজে বোধগম্য, সারা পৃথিবীর লোক বুঝতে পারছে। তো কি বলছেন? কোনো দুর্গতি হয় না। বৎস কল্যাণকারী যোগ সাধনকারী কোনো অধোগতি হয় না। আর কি? প্রাপ্য পুণ্য কৃতান লোকান উষিতা শাশ্বতী সমা সুচিনাং শ্রীমতাঙ্গে যোগভ্রষ্ট বিজয়তে। প্রাপ্য পুণ্য কৃতাং লোকান, পুণ্যবান ব্যক্তিদের ঘরে জন্মগ্রহণ করেন। উষিতা শাশ্বতী সমা, আর কি করেন? স্বর্গাদি লোকেতে বহু বছর বাস করেন, তারপরে
সদাচারী ব্রাহ্মণ ও ধনী গৃহে জন্মগ্রহণ করেন। কেন ধনী গৃহে? না, ধনী গৃহে থাকলে ভক্তি করার যে ইচ্ছাগুলো কষ্ট কম করতে হয়। যেহেতু আগে যোগ সাধনা করেছে, তাই তাকে ভগবান ধনী গৃহে প্রদান করেন। আর যারা কম ভক্তি করেছে, যারা আরো বেশি ভক্তি করেছে, অথবা যোগী নাম এব কুলে ভবতি ধীমতাম, যেখানে যোগ সাধনা চলছে, ভক্তি যোগ, সেরম কুলে মানে সেই পরিবারে জন্মগ্রহণের ব্যবস্থা করে দেন। ধীমতাম, বুদ্ধিমান। এতদ্ভি দুর্লভতরম লোকে জন্ম ইদ্দিরেশম। যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন। এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ। শিল প্রভুপাদ লিখেছেন ওনার গুরুদেব এবং উনি ভক্ত পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। তার ফলে কি লাভ? তত্র তক বুদ্ধি সংযোগং লভতে পূর্বদেহিকম। সেখানে কি হয়, পূর্ব দেহেতে যে ভক্তি করেছিলেন সেটা খুব স্বাভাবিকভাবেই পরবর্তী থাকে। আপনারা অনেককে দেখে থাকবেন, কারো কাছে কখনো গান শেখেননি কিন্তু হারমোনিয়াম বাজাচ্ছেন, কারো কাছে কখনো বাদ্যযন্ত্র শেখেননি, এটা পূর্বে করে এসেছেন। যতত চ তত ভূয় সংসিদ্ধ করুনন্দন, হে করুনন্দন, হে অর্জুন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি লাভ করেন এবং সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। জড়ভরতের কাহিনী আপনারা শুনেছেন। আর তার ফলে কি হয়, এই জীবনেই প্রযত্নাৎ যত্নবানস্তু যোগী সংশুদ্ধ কিলবিষ, এই জীবনে তিনি পুরোপুরি শুদ্ধ হয়ে যান। অনেক জন্ম সংসিদ্ধিন তত জাতি পরমাঙ্গ, অর্থাৎ তিনি পরমগতি প্রাপ্ত না, অর্থাৎ কৃষ্ণকে প্রাপ্ত হন। যোগী এই জন্মে উন্নতি সাধন করার জন্য ঐকান্তিকভাবে প্রয়াসী হয়ে সব রকম কলুষমুক্ত হন, বহু জন্মের সাধনার ফলে সিদ্ধি লাভ করে পরমগতি প্রাপ্ত হন। সেই জন্য অর্জুনকে লাস্ট শ্লোকে বলছেন, ষষ্ঠ অধ্যায়ের আরেকটা শ্লোক আছে, 46তম শ্লোকে বলছেন, তাই অর্জুন সেই যোগী হও। কোন যোগী? আমি পুরোপুরি স্তর বাই স্তর ব্যাখ্যা করছি। তপস্বীভ্য অধিক যোগী, তপস্বীর থেকে অধিক যে যোগী সেই যোগী হও। জ্ঞানীভ্য মত অধিক, জ্ঞানীর থেকেও যে অধিক যোগী সেই যোগী হও। কর্মীভ্য অধিক যোগী, কর্মীর থেকেও যোগী অধিক হও। তস্মাৎ যোগী ভবার্জুন, তুমি কি করো? সেই যোগী হও। তা কোন যোগীর কথা বলা হয়নি এখানে? ভক্তি যোগীর থেকে আর বড় কিছু আছে সেটা বলা হয়নি, অর্থাৎ ভক্তি যোগী হতে বললেন। যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীর চেয়ে শ্রেষ্ঠ, সকাম কর্মীর চেয়ে শ্রেষ্ঠ, অতএব হে অর্জুন তুমি সর্বাবস্থাতেই সেই যোগী হও। এখানে সরাসরি ভক্তিযোগ হচ্ছে পরম তত্ত্বজ্ঞান, তাই তাকে কোনো কিছু অতিক্রম করতে পারে না বলে সর্বশ্রেষ্ঠ। এখন কৃষ্ণ তার নিজের মতামত দিলেন, বললেন না আপনাদেরকে করতে হবে, আমাদেরকে করতে হবে। কৃষ্ণের মতকে যারা নিজের মত করে তারা হচ্ছে ভক্ত। আপনারা বলুন, কৃষ্ণের মতকে আমাদের মত করা উচিত না আমাদের মতকে কৃষ্ণের মত করা উচিত? যোগী নাম অপি সর্বেশাম, যত যোগী আছে তাদের মধ্যে মদগতেন অন্তরাত্মনা, যার চিত্ত বা মন আমাতে, শ্রদ্ধাবান ভজতে যোমাং, যে শ্রদ্ধা সহকারে ভজনা করে, মন কৃষ্ণে রয়েছে আর শরীর দিয়ে তার সেবা করছে। সমে যুক্ত তমমত, যুক্ততর যুক্ততম। কর্ম হচ্ছে কর্মজ্ঞান, এগুলো করলে যুক্ত, যোগ হচ্ছে যুক্ততর, আর ভক্তি যেখানে মন দিয়ে শ্রদ্ধা সহকারে ভজনা করছে যুক্ততম। এখন বুদ্ধিমান কি করবে? যুক্ততম পথটা গ্রহণ করবে, তমটা গ্রহণ করবে। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত, তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। যোগিনাম অপি সর্বেশাম মদগতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যোমাং সমে যুক্ত তমমত। এটা হচ্ছে কৃষ্ণের অভিমত। কৃষ্ণের অভিমত আমাদের অভিমত, আর সেটি হচ্ছে ভক্তের লক্ষণ। এইভাবে কৃষ্ণ সুন্দর করে বুঝালেন। প্রথমে বোঝালেন যে আমাদের মন অত্যন্ত চঞ্চল, স্বীকার করলেন, তাতে কোনো সন্দেহ নেই। অভ্যাস করতে হবে, আর অভ্যাস করতে করতে কোনো কারণে যদি সম্পূর্ণ নাও হয়, পরবর্তী কৃষ্ণ কী কী চান্স দেবেন সেটি বললেন। ধনী করে বা ধনী বা ব্রাহ্মণ কুলে জন্মের ব্যবস্থা করবেন, আর নয়তো যোগী কুলে দেবেন যেখানে ভক্তি সাধনা চলছে। আর তিনি সব কিছু বললেন যে ভগবত ভক্তের কোনো বিনাশ নেই, তিনি যদি সম্পূর্ণ নাও করতে পারেন, আর তুমি এই জন্য যোগী হও। সেই যোগী হও যে যোগী কর্মী, জ্ঞানী, যোগীর থেকেও কর্মী
জ্ঞানী তপস্বীর থেকে উন্নত যোগী অর্থাৎ ভক্তিযোগী হতে বলেন। কত সহজে গীতা বুঝিয়ে দিয়েছেন। এর জন্য আমাদের কোনো বেশি পণ্ডিত হওয়ার দরকার নেই, যে কেউ গীতা পড়ে বুঝতে পারে। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।